মুআজ্জাজ হাদিরিন, আমরা এখন আপনাদের একটা প্রশ্ন করব। প্রতি সপ্তাহে আমরা যে প্রশ্নটি করে থাকি আজকের জুমার লেকচারের উপরে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ওস্তাদের নাম আজকে যার কথা বলা হয়েছিল, অনেক ওস্তাদের মধ্যে একজন ওস্তাদের নাম বলা হয়েছিল, তার নাম কি এবং তিনি কি উপদেশ দিয়েছিলেন? এই প্রশ্ন আর নেওয়া গেল না, কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম হাত তুলে রাখবেন, জবাব দিবেন না। অনেকে জবাব দিয়ে বসেছেন হাত তোলার আগে। কার আগে কে দিবেন? খুব মানে সহজ ছিল প্রশ্নটা, মনে হয় না? আচ্ছা, আরেকটি সহজ প্রশ্ন করি। ছাত্র ছাত্রীদের জন্যে কয়টি উপদেশ দেওয়া হয়েছিল? আস্তে এবং হাত তারা তুলবেন। সেই তিনটি উপদেশ কি কি? কয়টির কথা বলে দিলাম। তিনটি উপদেশ দেওয়া হয়েছিল, সেই তিনটি উপদেশ কি কি? আবার হাত নামান, আগে হাত তুলেন, তুলেন দেখি। গুড, দাঁড়ান, আপনারা দাঁড়ান, একজন একজন করে আমরা শুনবো। সবার আগে ছোট্ট বন্ধুটা হাত তুলেছে, বলো। সময় শেষ। আচ্ছা ঠিক আছে, দুইটা বলেছে, কারেক্ট হয়েছে। আমরা যদি অন্য কেউ তিনটা পরিপূর্ণভাবে বলতে না পারে তাহলে তোমার প্রশ্নের জবাব আমরা নেব ইনশাআল্লাহ। সেকেন্ড আপনি বলেছিলেন, বলুন। নেক আমল না, আপনি লাস্ট ওয়ান, জোচ্চুরি না করা। জোচ্চুরি মানে কি বুঝিয়েছি আমরা? প্রতারণা, রাইট। বসুন, জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ। আমরা পেয়ে গেছি, উত্তর সঠিক হয়েছে না? আসুন আসুন, আপনার নাম কি? আসুন 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 আসুন। তিনটি উপদেশ দেওয়া হয়েছিল। নাম্বার 1 আল্লাহকে ভয় করা, নাম্বার 2 পাপ কাজ থেকে বিরত থাকা, নাম্বার 3 প্রতারণা না করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ রাকিব হোসেন। পড়াশোনা পড়াশোনা কোন ক্লাসে, কোথায়? ইন্টার সেকেন্ড ইয়ার। কোথায় পড়াশোনা করছি? হ্যাঁ, বাংলা কলেজে। মাশাআল্লাহ, এখানেই তো মা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার ইলমে বরকত দান করুন। আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বলবো উদ্বুদ্ধ হবার জন্যে, এই ধরনের দ্বীনি ইলম অর্জন করার জন্য আমরা যেন আরও এগিয়ে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আমাদের কমিটি ম্যানদেরকে এক এক আপনারা পরামর্শ করে নেবেন কোন জুমায় কে থাকবে। আপনাদের হাত থেকে পুরস্কারগুলি নিলে আমাদের মুসল্লিরা অনেক বেশি অনুপ্রাণিত হবে আশা করি। আজকে আমাদের সম্মানিত ইমাম সাহেবের হাত থেকে নেবেন। জি প্লিজ আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। Today the result is about to disclose. আজ পরীক্ষার ফলাফলের দিন। পরীক্ষার্থী খুব বেশি আনন্দিত, আনন্দের সাগরে ভাসছে। কিছুক্ষণ পরেই তার কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশিত হবে। তার কোনো দুশ্চিন্তা নেই, সে হতাশাগ্রস্ত নয়, কারণ সে ইতোমধ্যেই জানে কিছুক্ষণ পরে যে রেজাল্ট ডিসক্লোজ হতে যাচ্ছে তার ভিত্তি হলো অটোপাস। ইতোপূর্বে 2-1 পরীক্ষায় অংশগ্রহণ করেছে, রেজাল্ট ছিল A+, রেজাল্ট ছিল ফার্স্ট ক্লাস। তাই সে খুব ভালো করেই জানে তার উপর ভিত্তি করে অটোপাসেও সেম রেজাল্টই আসবে। রেজাল্ট ডিসক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার হচ্ছে না তার। রেজাল্ট প্রকাশিত হবার আগেই মানুষকে, তার সতীর্থদের, পরিচিতজনদের, আত্মীয় স্বজনদের, বন্ধুদের সাথে একসাথে হইহুল্লোড় করছে, মিষ্টি বিতরণ করছে। হাসরের ময়দানও এমন চিত্র দেখা যাবে, কেউ অটোপাস বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। But the scenario is not like same always. সব সময় দৃশ্য সমান হয় না, কিছু কিছু দৃশ্য ভিন্নতর হয়, কিছু দৃশ্য এক্সেপশনাল হয়ে থাকে। পরীক্ষার্থী অপেক্ষা করছে তার রেজাল্টের জন্যে। সে কারো কাছ থেকে শুনেছে রেজাল্ট তার A+ পেয়েছে,
পাওয়ার সাথে সাথেই মহা আনন্দে আত্মহারা উদ্বেলিত হয়ে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে। কিন্তু সত্যি সত্যি যখন রেজাল্ট ডিসক্লোজ হলো, তার রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে গুগলে গিয়ে সার্চ করলো, টেলিটকের সেই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখলো, সে তো খুব আনন্দিত যে রেজাল্ট নিশ্চয়ই ডান পাশে থাকবে A+, 5.00। কিন্তু কিছুক্ষণ পর সার্চ দেওয়ার পর সে দেখলো A+ যেখানে থাকার কথা সেখানে F গ্রেড দেখাচ্ছে। দ্যাট মিনস ফেইল। হোয়াট টু ডু ইন দ্যাট মোমেন্ট? ওই পরীক্ষার্থীর ওই সময় কি করা উচিত? ইতোমধ্যেই সবার কাছে সে সংবাদ পৌঁছিয়ে দিয়েছে সে A+ পেয়েছে, কিন্তু এখন বাস্তবিকতা হচ্ছে তার বিপরীত। সে দেখছে আসলে তো A+ নয়, বরং F গ্রেড, সে ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। সেম সিনারিও হাসরের ময়দানে দেখা যাবে। অনেক মুসলিম নরনারী এই পৃথিবীতে অপেক্ষমান, এই দিক সেই দিক কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভাবনা নেই, ভাবনার জগতে তার কোনো পদচারণা নেই। সে মনে মনে ধরেই নিয়েছে আমি অটো পাস করব, আমি যেই আমলগুলি করছি এই পৃথিবীতে এই আমল দিয়ে আমি পার পেয়ে যাব। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে আহকামুল হাকিমিন যখন বিচার ফয়সালা করতে যাবেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে অসংখ্য অগণিত পানপাত্র হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন। উম্মতে মুহাম্মদী মুসলিম নরনারীকে দেখা মাত্রই রাব্বে করিমের নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস থেকে পানি পান করিয়ে দিবেন। মান শারিবা মিনহু লা ইয়াজমাউ বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যেই ব্যক্তি একবার আমার পবিত্র হাত থেকে এক অঞ্জলি হাউজের পানি পান করবে, জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এমনই অবস্থা বিরাজ করবে। গ্রুপে গ্রুপে এসে উম্মতে মুহাম্মাদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পানি পান করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের পানি পান করানোর দৃশ্য বর্ণনা করতে গিয়ে একবার বলছেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি। এক পর্যায়ে আমার কাছে আমার উম্মতের এক দলকে হাজির করা হবে, তারা উপস্থিত হবে। আ'রিফুহুম, আমি আমার উম্মতদেরকে চিনব, তাদের বাবার নামও আমি জানি, তাদের চেহারা আমার মনে আছে। ওয়া ইয়া'রিফুনি, তারা আমাকেও চেনে। আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব ভালো করেই জানে। তাই দূর থেকে আমাকে দেখে পানি পান করবার জন্য আমার হাত থেকে আমার কাছে দৌড়িয়ে আসবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। যখন তারা দেখছে রেজাল্ট A+, সার্চ দেওয়ার পরে তখন দেখলো রেজাল্ট A+ নয়, F গ্রেড পেয়েছে। সেম সিনারিও দেখা যাবে। নবীজি বলছেন, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যেই না আমার হাত থেকে পানি পান করবার উপক্রম হয়েছে, সময় এসছে, ইন দ্য মিন টাইম রব্বে করিমের নির্দেশে আমার সামনে এবং সেই উম্মতের সামনে বিশাল এক দেয়াল তৈরি করে দেওয়া হবে। তারা আমার থেকে দূরে সরে যাবে, আমার কাছে তাদেরকে আসতে দেওয়া হবে না। আমি খুব আবেগ ভরে ভালোবাসার শব্দ ব্যবহার করে বলবো, ইন্নী মিনহুম, ইন্নী মিনহুম। কেন তোমরা তাদেরকে আমার কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছ? আমি তাদেরকে পানি পান করাবো, তারা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে ভালোবাসি, তারা আমাকে মহব্বত করত, আমাকে ভালোবাসতো, আমার দ্বীন ইসলাম মেনে চলেছে, এমনটাই আমি জানি। ওদের চেহারা পর্যন্ত আমার মনে আছে, কেন এমন আচরণ তোমরা করছো? ফেরেশতাগণ তখন বলবেন, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাক, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাক ইয়া রাসূলুল্লাহ। ইউ আর রাইট, দে আর ফ্রম ইউর নেশন। আপনি ঠিক আছেন, তারা আপনার উম্মত, কিন্তু আপনি এটা জানেন না আপনার ইন্তেকালের পর তারা কতটা পরিবর্তন সাধন করেছে তাদের এই দিনের মধ্যে, তাদের আমলের মধ্যে, তাদের বেশভূষার মধ্যে, তাদের চাল চলনের মধ্যে, মুআমালাতের মধ্যে, মুআশারাতের মধ্যে তারা কতটা বৈপরীত্য করেছে। আপনি যেভাবে বলেছেন, যেভাবে দিন রেখে আসছেন,
তারা সেভাবে চলে নাই, বরং এটাকে উল্টিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বলবেন, যারা এক অঞ্জলি পানি পান করে জান্নাতে গিয়ে দ্বিতীয় অঞ্জলি পান করার প্রত্যাশায় অপেক্ষারত, অপেক্ষমান, এদেরকে উদ্দেশ্য করে নবীজি রাহমাতুল আলামিন তখন বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও, দূর হও, এখন আর আমি তোমাদেরকে চিনি না, তোমাদের কোনো পরিচয় আমার কাছে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। যারা আমার দিনকে, আমার ধর্মকে, আমার নির্দেশনাকে, আমার অনুসরণকে উপেক্ষা করে পৃথিবীতে জীবন যাপন করেছে, ওই উম্মত আমার উম্মত নয়, ওই উম্মতের কোনো দরকার আমার নাই। মুআজ্জাজ হাযরিন, তখন তারা বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। যখন তাদের বাম হাতে তাদের আমলনামা দিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আজকে আমাকে আমার আমলনামা আমার হাতে দেয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার কোনো হিসাব নেওয়া না হতো, আমার হিসাব যদি আমি জানতে নাই পারতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম গরু, শূকর, ভেড়ার মতো, যদি চার পায়া পশুর মতো যদি মৃত্যুটাই আমার সবশেষ হয়ে যেত, আর কোনো হিসাব নেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না আজকের এই হাসরের ময়দানে। হালাকা আন্নি সুলতানিয়া, কি সম্পদ ছিল আমার, কি প্রতিপত্তি, কি যশ, কি নেমস, কি ফেমস, সম্পদের পাহাড় ছিল আমার, কি ক্ষমতার দাপট ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা, সব প্রতিপত্তি, সব দাপট আজকে নিমিষে শেষ হয়ে গেল। রব্বে কারীম বলবেন, খুদু খুদু, পাকড়াও করো, ফাগুল্লু, গলায় বেড়ি পড়াও, সুম্মাল জাহিম সাল্লু, জাহিম নামক জাহান্নামে তাদেরকে দাখিল করো, প্রবিষ্ট করো, নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা বিশাল এই শিকল দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে হাত পা বেঁধে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার একমাত্র কারণ, ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই পৃথিবীতে চলেছে ফিরেছে, সবকিছু করেছে, কিন্তু ভিতরে ভিতরে সে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা পোষণ করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে আহার যদি উৎসাহিত হতো না বা কাউকে উৎসাহ করতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, অতএব আজকে তার কোনো বন্ধু থাকবে না তাকে সাহায্য করবার জন্যে, তার কোনো বন্ধু কোনো কাজে আসবে না। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, সেই বন্ধু নবীও সেই দিন তার কোনো কাজে আসবে না, তাকে কোনো সহযোগিতা করবে না। মুআজ্জাজ হাযরিন, এই পৃথিবীতে আমরা মিছে সফলতার পিছনে দৌড়াচ্ছি, মিছে সফলতার পিছনে দৌড়াচ্ছি। আমরা মনে করছি পৃথিবীতে যার যত বেশি সম্পদ অর্জিত হয়েছে সেই তত বেশি সফল, যার ডিগ্রি যত বেশি, সার্টিফিকেট যত বেশি হবে, যত বেশি ডক্টরেট ডিগ্রি বিভিন্ন সাবজেক্টের উপরে নিতে পারবে, সেই বুঝি তত বেশি সফল। এটা হচ্ছে মিছে সফলতা। দুনিয়ার সফলতা মিছে সফলতা, এটা ঠিক তখন বুঝে আসবে যখন আপনার সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবীর অন্যতম সেরা ধনাঢ্য ব্যক্তি পশ্চিমের যখন হসপিটালে মৃত্যু শয্যায় শায়িত, তার লিখিত কলমের লিখনি দিয়ে সে তার জীবনের চিত্র তুলে ধরেছিল ডায়েরির ভিতরে। সে লিখেছিল যে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম এই পৃথিবীতে প্রথমবারের মতো এসেছিলাম, আমার মা বাবা মনে করেছিল তারা সফল হয়ে গিয়েছে। এরপর আমি যখন দাঁড়াতে শিখলাম, আমার বাবা মা মনে করেছে আমি দাঁড়াতে সফল হয়েছি।
আমি যখন হামাগুড়ি দিয়ে হাঁটছি, দৌড়চ্ছি, আমার মা বাবা তখনও ভেবেছিল আমার ছেলে অন্যদের তুলনায় ফাস্ট হয়ে গিয়েছে, তার আগে আমি ফাস্ট হয়ে গিয়েছি। যখন স্কুল গোয়িং বয়সে আমি উপনীত হলাম, কম্পিটিটিভ এই সোসাইটিতে, এডুকেশনাল এই সিস্টেমের মধ্যে, প্রতিযোগিতায় টাকা পয়সা দিয়ে আমার মা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাবা আমাকে কম্পিটিটিভ ইনস্টিটিউশনে ভর্তি করিয়ে বড় তৃপ্তির ঢিকুর তুলেছিল। তারা মনে করেছিল যে না, আমার সন্তান সফল হয়েছে, নামি দামি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে পেরেছিলাম। যখন আমাকে ভর্তি করানো হলো, তখন এইচএসসি যখন A+ পেয়ে গেলাম, আমি তখন ভাবতে শুরু করলাম আমি বুঝি সফল হলাম। এরপরে এইচএসসিতে A+ পেলাম, আমি ভাবলাম আমি সফল হয়ে গিয়েছি। এরপরে আমার হায়ার কোনো এডুকেশনের জন্য, সার্টিফিকেটের জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে কম্পিটিটিভ এইজে, এই কন্টেম্পোরারি সোসাইটিতে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান অক্সফোর্ড ভর্তি হতে পেরে আমি মনে মনে আত্মহারা আনন্দে আত্মভোলা হয়ে গেছি। মনে হয় যেন আনন্দের সাগরে হাবুডুবু খাচ্ছি। আর আমি ভেবে নিয়েছি আমি বুঝি সফল হয়ে গিয়েছি, এই পৃথিবীতে আর কেউ সফল হতে পারে না আমার মতো। আমার পাশের বাসায় যেই সন্তান আমার সেম বয়সের ছিল, সে অক্সফোর্ড তো দূরের কথা, একটা প্রতিষ্ঠানও সে জায়গা পায় নাই। আমি ভেবে নিয়েছি আমি বুঝি সফল হয়ে গিয়েছি। এরপরে যখন ইউনিভার্সিটি 4 বছরের দীর্ঘ মেয়াদি এই কোর্স কমপ্লিট শেষ করতে গেলাম, তখন মনে মনে আশা ছিল একটা A+ সবচেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট না হলে মনে হয় আমি সফল হতে পারবো না। সেজন্য যা করা দরকার, উৎকোচ যা দেওয়া দরকার, যেখানে যাকে যেভাবে তেল দেওয়া দরকার আমি সেভাবেই করেছি এবং কাঙ্ক্ষিত ফলাফল আমি অর্জন করেছি। আমি ভেবেছিলাম আমি সফল হয়ে গিয়েছি। পড়াশোনা শেষ করবার পর এবার মনে মনে ভাবছি না, এখানেই সফলতা শেষ হয় নাই, এবারে ভালো একটা চাকরি অথবা বিজনেস করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, সব কিছুই হলো। ভেবেছিলাম আমি বুঝি পৃথিবীর একমাত্র সফল ব্যক্তিত্ব। এরপরে চিন্তা করলাম একটা সুন্দর মহিয়সী নারী নিয়ে আসতে হবে, দিনদারিতার কোনো দরকার নাই, সবচেয়ে সমাজপতি নামি দামি পরিবারের টাকা পয়সাওয়ালা পরিবারের একটা মেয়েকে বিয়ে করে আমি সফল হয়ে যাব। করলাম তাই, ভেবেছিলাম আমি তখন সফল। এভাবে করে চাকরি চলছে, যেতে যেতে যুগের পর যুগ চলে গেল, দাড়ি চুলগুলি আস্তে আস্তে পেকে আসলো, রিটায়ারমেন্টে চলে গেলাম, কিছু বেনিফিট পেলাম। বেনিফিটগুলি কোনো একটি ব্যাংকে জমা রেখে আমি ভেবেছিলাম এবার আর কি, চাকরি নাই, কাজ নাই, কোনো কিছু নাই, টাকা পয়সা জমা আছে, সেখান থেকে আসবে আর খাবো, আসবে আর খাবো, কোনো টেনশন নাই, আমি বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে বেশি সফল হয়ে গিয়েছি। যখন হঠাৎ করে আমি স্ট্রোক করলাম, হসপিটালের বেডে আমাকে এনে যখন রেখে দেয়া হলো, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই। আমি তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, জানালার পাশে গিয়ে দাঁড়ালাম, দু চোখের পানি ছেড়ে দিয়ে এবার ভাবতে শুরু করলাম, জীবনের পুরোটা জীবন আমি চিত্রায়িত করতে শুরু করলাম। আমি আমার ইমাজিনেশনে আমার পুরো লাইফটাকে নিয়ে চিন্তা করলাম, আমি যে প্রতিটা স্টেজে আমি সফল হয়েছি, আসলে কি এটা সফলতা? আমার কি এটা আসলেই সফলতা ছিল নাকি বিফলতা ছিল এটা? সাথে সাথে আমার পকেটে একটা ফোন ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল, সেখানে একটা অ্যাপস ডাউনলোড করা ছিল কোরআনের। অ্যাপসটা ডাউনলোড করে আমি পড়তে শুরু করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করতে যেতে যেতে এরপরে সূরাতুন নিসাতে যখন আসলাম, কোরআনের ৪র্থতম সূরা, এই সূরাতে আসার পর 4 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যখন আসলাম, তখন আমি একটি আয়াত খুঁজে পেলাম, সেখানে বলা হয়েছে ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। ومن يطع الله ورسوله, যে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে, ইউদখিলহু জান্নাত, তাকে পরকালে আল্লাহ তাআলা জান্নাতে প্রবিষ্ট করাবেন, দাখিল করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রস্রবিত হবে, খালিদিনা ফিহা, সেখানে আজীবন অবস্থান করবে। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা। প্রস্রবিত নহরের ভিতরে যে জান্নাত রয়েছে, সেই জান্নাতে একবার ঢুকলে কেউ বের হবে না, সেখানে কখনো যৌবন ফুরিয়ে আসবে না, কোনো অসুস্থতা সেখানে আসবে না। যখন আমি তার তাফসীর পড়লাম,
জানতে পারলাম মহা সফলতা তো এখানেই। আমি যে পৃথিবীতে দুনিয়াতে দীর্ঘ এত বছর 65-70 বছর যাবত ধরে আমি যে দুনিয়ার সফলতার কথা বলছি, এই সফলতা একটাও আমার এক্সিস্ট করে নাই, একটাও লংজিবিলিটি পায় নাই। এটা তো ক্ষণস্থায়ী, টেম্পোরারি। এই পৃথিবীতে আমি সুস্থ থাকতে পারছি না, আমি অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছি, কেউ নাই আমার পাশে। তাহলে এটা কিসের সফলতা আমি অর্জন করলাম? কোরআন আমি আবার পড়তে শুরু করলাম। যেতে 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 সূরাতুল আহজাব 33তম সূরাতে আমি গেলাম। আমি চিন্তা করে দেখছি, ভাবছি যে অন্য কোনো কাজের মাধ্যমে সফলতা আছে কিনা। আমি যেই কাজগুলি করেছি, যা সার্টিফিকেট অর্জন করেছি, যেই প্রতিপত্তি, যশ, খ্যাতি, ক্ষমতা অর্জন করেছে, এর মধ্যে কোনোভাবে সফলতার কথা বলা আছে কিনা। সূরা আহজাব 33তম আয়াত, সূরার 31তম আয়াতে যখন গেলাম, সেখানে আরেকটি আয়াত খুঁজে পেলাম, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোরআনে আল্লাহ আবার বলছেন, একেবারে প্রায় মিড সেন্টারে কোরআনের মাঝখানে গিয়ে একই কথা আল্লাহ বলছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মহান সফলতা অর্জন করলো, মহা সফল হয়ে গেল এই পৃথিবীর বুকে। তাহলে আমার এটা কোন সফলতা? আমি আবার খুঁজতে শুরু করলাম। যেতে 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 30তম পারা সূরাতুল বুরুজ 85তম সূরা এর 11তম আয়াতে যখন নজর দিলাম, সেখানেও একই কথাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমানদার, নেক আমল সম্পাদন করেছে এই পৃথিবীতে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশে, তার নিম্ন দেশে নহর প্রস্রবণ অবস্থায় থাকবে, প্রবাহিত থাকবে। যালিকাল ফাওজুল কাবীর, মহা সাফল্য, বড় সাফল্য তো সেটাই। সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করে দেখলাম, আমি পৃথিবীতে যেই সফলতা, মিছে সফলতার কথা বলেছি, এই সফলতার মধ্যে তো একটাও সালেহ আমল, নেক আমল ছিল না। আমি পাস করেছি উৎকোচ দিয়ে, আমি ভর্তি হয়েছি, আমার বাবা মা ঘুষ দিয়েছেন, আমি চাকরি পেয়েছি, সেখানেও ঘুষ দেওয়া হয়েছে, বিজনেস করেছি, জুত চুরি করেছি, পৃথিবীতে যা কিছুই করেছি সফলতার জন্য, সব কিছুর পিছনেই রয়েছে শরিয়া সাংঘর্ষিক কিছু নীতিমালা মেনেই আমি কাজ করেছি। অতএব এটা কিসের সফলতার পিছনে আমি দৌড়িয়েছি? এটা প্রকৃত সফলতা নয়। আজকে আমরা যারাই যেই সফলতার পিছনে দৌড়চ্ছি, বিশ্বাস করুন এই সফলতা মরিচিকা ছাড়া আর কিচ্ছু না। এই সফলতা আমার আপনার কোনো কাজে আসবে না। একমাত্র সফলতাই হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, ঈমানদার হবে, নেক আমল করবে, ঈমানদার হবে। দুইটা কাজ সফলতার সাথে জড়িত, সফলতার সাথে দুইটা কাজ জড়িত, ঈমানদার হওয়া আর নেক আমল করা। ঈমানদার হওয়া, নেক আমল করা, এর মধ্যেই সফলতা, এছাড়া আর কোনো জায়গায় কোথাও কোনো সফলতা নেই। মুআজ্জাজ হাদিরিন, লকডাউন, শাটডাউন, শোডাউন, যাই বলুন না কেন, আমি খুব বেশি চিন্তিত, দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে চিন্তিত নেক্সট জেনারেশন নিয়ে চিন্তিত। কারণ তাদের এডুকেশন সিস্টেম পুরো কলাপস করেছে। চিন্তা করে দেখুন, আজকে যারা দেশের নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বের মানচিত্রে নিজের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে ধরেছেন, কতটা শ্রম দিয়েছেন পড়াশোনার জন্যে, নিজে প্রতিষ্ঠিত হবার জন্যে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য কতটা কষ্ট করেছেন, কতটা শ্রম দিয়েছেন, সেই তুলনায় আমার আপনার সন্তান, নাতিপুতনি যারা রয়েছে, আমাদের নেক্সট জেনারেশন, এরা কী করছে, কতটুকু কি করছে? পড়াশোনা তো গেছেই আগেই, লকডাউনের আগেই পড়াশোনা শেষ। লকডাউন আসার পরে বাধ্য হয়ে পিতামাতা, গার্জিয়ান তাদের হাতে যে ডিভাইস তুলে দিয়েছে, এই ডিভাইস তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এই নিয়ে আমি শঙ্কিত। বিলিভ ইট অর নট, বহু রাত এভাবে কেটেছে যে নেক্সট জেনারেশন কি আসছে, আমরা কি পেতে চলেছি। সুন্দর একটা বাংলাদেশকে, তার মেরুদণ্ডই হচ্ছে যুবক শ্রেণী। এই যুবকগুলি কোন পথে গিয়েছে, কোন পথে চলেছে?
এই লকডাউনের ভিতরে আমাদের সন্তানগুলি চরিত্র যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলির পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, ডিভাইসগুলি হাতে পাওয়ার পর মানুষকে শুধু ধোঁকায় দিচ্ছে। সে সবাইকে দেখাচ্ছে অনলাইনে সে জুমের মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করেছে, কিন্তু এর মধ্যে সে পাবজি থেকে শুরু করে অন্যান্য গেমসগুলিতে সে মত্ত রয়েছে, নিমগ্ন রয়েছে, নিমজ্জিত আছে। এই যে সন্তানরা এখন কোন পথে চলছে এই নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। লকডাউন চলবে, লকডাউন চলবে, বিপদ বিপর্যয় আসবেই। এটাকে মোকাবেলা করবার জন্য, এখান থেকে উত্তরণের জন্য রাব্বে কারিম বহু পথ বাতলিয়ে দিয়েছেন। কোভিড-19 শুরুর দিকে আমরা সিরিজ লেকচার দিয়েছি। এই কোভিড-19কে আমরা আশীর্বাদ হিসেবে নিতে পারি যদি কোভিড-19 থেকে শিখানো মেসেজগুলি আমরা নিতে পারি। আজকে কোভিড-19 চলছে, চিন্তা করে দেখুন, একটু আগেও সভাপতি সাহেব বলছিলেন যে লকডাউন ঠিকঠাক মতো চলছে কিনা, এই জন্য আমার সমাজের, আমার ঘরের, আমার এলাকার মানুষগুলি বের হয়ে দেখছে লকডাউন ঠিকঠাক মতো চলছে কিনা। এরপরে 5 শতাধিক আটক হয়ে গেছে। আর্মি ঠিক মতো নেমেছে কিনা, আর্মি সদস্যরা নেমেছে কিনা এটা দেখার জন্য বের হয়েছে, যুবকের লাঠির আঘাত পেয়ে। এরপরে দেখা গিয়েছে, কনফার্ম হয়েছে যে না, নিশ্চয়ই আর্মি মাঠে ঘাটে আছে। এটাকেও নিশ্চিত করবার জন্য, এক মুঠা লাল শাক কিনবার জন্য ফেসবুকের এই মিডিয়ার কারণে আমরা জানতে পারছি, এক মুঠা লাল শাক কেনার জন্য উনি বাজারে গিয়েছেন। আরেকজন যুবক তিনি বলেন, আমি সবসময় প্রতিদিন পান খাই, পান খাইলে আলাদা একটা বিষয়ে কাজ করে, ফিলিংস আসে। তো লকডাউনের ভিতরে পান খাওয়া থেকে কিভাবে বিরত থাকি, এক খিলি পান খাওয়ার জন্য আমি বের হয়ে আসছি। বুঝছেন আমাদের টেন্ডেন্সি কোথায়? আমাদের সব কিছু বন্ধ করে দিয়েছে এই জাতিটাকে বাঁচানোর জন্যে, সেখানে আমরা এক খিলি পান খাওয়ার জন্য, এক মুঠা লাল শাক কেনার জন্য আজকেও আমরা বের হতে হচ্ছে আমাদের। এটা হলো আমাদের ওসিলা। রব্বে কারিম আমাদেরকে বুঝ না দিলে, সঠিক পথে গাইড না করলে, আল্লাহ মালুম জানেন, আল্লাহ ভালো জানেন এই জাতি কোন পথে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি এই মুহূর্ত থেকে আমার ছাত্র ছাত্রী, ভাই বোন, বন্ধুদের জন্য কিছু উপদেশ দিতে চাই, 3টা উপদেশ দিতে চাই। যা গিয়েছে গেছে, মা মাদা মাদা লাইসা লাহুল কাদা, যা গিয়েছে গিয়েছে, এ নিয়ে আর চিন্তা করার কোনো সুযোগ নেই। আয়েস আল কারনি দীর্ঘ 40 বছর গবেষণা করে মুসলিম উম্মার জন্য 4টি উপদেশ দিয়ে তিনি একখানা বই রচনা করেছিলেন, লা তাহজান, হতাশ হইও না। তার পাঠকবৃন্দ তাকে আবার রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি আর সমৃদ্ধির জন্য আপনি আরও কিছু উপদেশ দিন, মাত্র 4টা কেন? তিনি বললেন, আমাকে যদি আরও 40 বছর রিসার্চ অ্যান্ড থিসিস করবার জন্য সুযোগ দেওয়া হয়, এরপরে গিয়ে 40 বছর পরে গিয়ে আবারও যদি আমাকে বলা হয় আমাকে কিছু উপদেশ দিন মুসলিম উম্মার জন্যে, আমি ওই 4টি উপদেশের কথাই বলবো। লা তাহজান, লা তাখাফ, লা তাগদাব, লা তাসখাফ। লা তাহজান, ইমানদার দুশ্চিন্তা করতে পারে না। যত লকডাউন শাটডাউন যাই হোক না কেন, ইমানদার দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ইমানদার হতাশ হবে না। ইন্নামা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, শুধুমাত্র এক শ্রেণীর জাতি, কওমে কাফের, তারা ছাড়া আর কেউ হতাশাগ্রস্ত হতে পারে না। লা তাখাফ, লা তাখাফ, ভয় পাবে না। ভবিষ্যতে কি হবে এটা ডিসাইড করে রেখেছেন কে? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য তাকদীরে লিখে রেখেছেন, মঞ্জুর করে রেখেছেন, সেটাই ঘটবে, এর ব্যতিক্রম কিচ্ছু হবে না। লা তাগদাব, প্রশাসন যাই করুক না কেন, যেই শৃঙ্খলার জন্য মানুষকে রক্ষা করবার জন্য যেই নিয়ম নীতি গাইডলাইন দিচ্ছে, এগুলোর জন্য প্রশাসনের উপরে খেপা যাবে না, রাগ করা যাবে না, কোনো অংশেই রাগ করা যাবে না। বিশ্বাস করুন, রাগ করলেন তো হেরে গেলেন, রাগ করলেন তো হেরে গেলেন, সব শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আল্লিমনি খাইরান ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো কিছু শিক্ষা দিন। পরপর 4 বার আসলেন, 4 বার একই নসিহা করলেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, তাহলে তুমি সফল হবে। লা তাসখাত, আল্লাহ তাআলা যেই ফয়সালা দিয়েছেন
যেই ফয়সালা দিয়েছেন, আমাকে একটি কোশ্চেনের জবাব দিন। আপনারা বলুন তো, আল্লাহ যদি না চান এই পৃথিবীর কোনো কিছু, কেউ কোনো কিছু করতে পারে? আল্লাহ চান, সুযোগ দেন, অনুমতি দেন, অবকাশ দেন, বিধায় যা কিছু ঘটছে এই পৃথিবীতে, ঠিক কিনা বলুন? ভালো করলে মানুষের অর্জন, খারাপ করলেও নিজেদের হাতের কামাই। এর জন্য আলটিমেট ডে অফ রেজারেকশনে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটার চুল চেরা হিসাব দিতে হবে। অতএব লা তাসখাত, আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, এটার জন্য আল্লাহর ফয়সালা মেনে এটার উপর খুশি থাকতে হবে। এটার জন্য মনে কষ্ট রাখা যাবে না। ছাত্র ছাত্রীদের জন্য বলছি, রাগ করার কোনো সুযোগ নেই, হতাশ হবার কোনো সুযোগ নেই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো সুযোগ নেই, ভয় পাবার কোনো কারণ নেই। আল্লাহর এই ফয়সালার উপরে অসন্তুষ্ট, অখুশি হওয়ার কোনো সুযোগ। তবে হ্যাঁ, এখন থেকে কয়েকটি নসিহা মেনে চলার চেষ্টা করব। ছাত্র ছাত্রীদের, পড়াশোনা যারা করে, নলেজ সিকার অ্যাকোয়ারার যারা আছেন, তাদের উদ্দেশ্যে, তাদেরকে টার্গেট করে বলছি, যারা জ্ঞান অর্জনের পথের পথিকৃত, তাদেরকে বলছি, 3টি উপদেশ মেনে চলবেন এখন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ইত্তাকিল্লাহ। নাম্বার 1, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে চলবে সব সময়। বিশ্বাস করো, তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, তাহলে তোমার যাবতীয় সব নলেজ আল্লাহ তাআলা তোমার সিনায় ইনপুট করে দিবেন। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা 2য় সূরার 282তম আয়াতে রব্বে কারীম বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলি মেনে চলো, হালালগুলি গ্রহণ করো, হারামগুলি বর্জন করো, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে চলো, যেটা হালাল সেটাকে গ্রহণ করো, হারামটাকে বাদ দাও, এটাই হচ্ছে তাকওয়া। ইউআল্লিমুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তাআলা তোমাকে ইলম শিক্ষা দিবেন। তাফসীর কারগণ বলছেন, যারা আল্লাহকে ভয় করে চলে এই পৃথিবীতে, যেই সব ছাত্র ছাত্রী মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তার অন্তরে একটা নূর দিবে, নূর। আর সেই নূর দিয়ে ওই বান্দা, ওই বান্দি, ছাত্র ছাত্রী অজ্ঞতার অন্ধকারকে বিদূরিত করতে সক্ষম হবে। তুমি ভুলে যাও ইতিপূর্বে যা কিছু পড়েছো, দীর্ঘ 10 বছর, 15, 20 বছর ধরে পড়াশোনা করেছো, সব ভুলে যাও, কিছু মনে রাখতে পারো না। তোমার মুখস্থ শক্তি দিন দিন ধীরে ধীরে আস্তে আস্তে কমে যাচ্ছে। টেনশন করার কিছু নাই, শুধুমাত্র তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। কারণ রব্বে কারীম সূরাতুত তালাকের 2য় আয়াতে তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় সংকট থেকে উত্তরণের জন্য একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার মুখস্থ শক্তি ফিরিয়ে দিবেন। তুমি যা কিছু ভুলে গিয়েছো, রব্বে কারীম সেগুলোকে আবার তোমার জেহানে, তোমার সিনাতে তিনি গেঁথে দিবেন। প্রথম, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। 2য় উপদেশ, ছাত্র ছাত্রীদের জন্য 2য় উপদেশ, যে তোমরা পাপাচার থেকে ফিরে আসো। তোমরা পাপ তোমাদের চোখ দিয়ে দেখবে না, অন্তর থেকে পাপের প্রতি আগ্রহ দূর করে নাও। তোমাদের হাতে যে ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে ক্লাসে অংশগ্রহণ করবার জন্য, আধুনিক বিশ্বের সেরা সেরা বিজ্ঞানীরা বলেছেন, ম্যাচিউরড হবার আগ পর্যন্ত, ইভেন কর্মক্ষেত্রে যোগদান করার আগ পর্যন্ত, কিশোর, বালক, শিশু, ইভেন যুবকদের হাতে মোবাইল ডিভাইস না দেওয়ার কথা। কিন্তু আজকের যুগে পরিস্থিতির শিকার হয়ে মা বাবা, গার্জিয়ান সন্তানদের হাতে ডিভাইস তুলে দিয়েছেন। এই ডিভাইসকে তোমরা যথেচ্ছা ব্যবহার করো না, অন্যায় পথে ব্যবহার করো না। এই ডিভাইস ইউজ করে তুমি হারাম কিছু নেট থেকে দেখো না। বিশ্বাস করো, তোমার জেহান সলাব হওয়ার, এলেম বিলুপ্ত হওয়ার, মুখস্থ শক্তি হারিয়ে যাবার অন্যতম প্রধান কারণ হলো তুমি পাপ কিছু নিজে দেখো। সেটাই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, খুব মনোযোগ সহকারে শুনুন। ইমাম শাফিঈ কত বড় জগদ্বিখ্যাত আলেম ছিলেন, এত বেশি স্মৃতিশক্তি তার ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। যখন তিনি পড়তে গেলেন ছোট বয়স, ইমাম মালিক মুয়াত্তা মালিক পড়াচ্ছিলেন, দর্শ দিচ্ছিলেন। ইমাম শাফিঈ তার হাতে কোনো কাগজ কলম কিছুই ছিল না। তার মা তাকে নিয়ে গেলেন,
ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তা ইমাম মালিকের হাদিসগুলি এক এক করে দর্শ দিচ্ছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুখ থেকে আঙ্গুল দিয়ে এইভাবে শ্লেষা নিয়ে থুথু নিয়ে এরপরে হাতের মধ্যে কি যেন লিখছেন। 3 দিন এমন অবস্থা অবজার্ভ করবার পর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি দুষ্টুমি করছো ক্লাসে বসে বসে? 3 দিন ধরে তোমাকে দেখছি মুখ থেকে থুথু নিয়ে তারপরে হাতে কি লেখো? বললেন, ওস্তাদ আপনি যাই 3 দিন ধরে বলেছেন সব কিছু আমার কাগজ নেই, কলম নেই, এত গরিব এত হতদরিদ্র, আমি আমার মুখ থেকে লালা বের করে এটাকে কালি হিসেবে ব্যবহার করেছি, হাতের আঙ্গুলকে কলম হিসেবে ব্যবহার করে, এরপরে আমি আমার হাতকে খাতা হিসেবে ব্যবহার করে আমি লিখেছি। আপনি তার প্রমাণ চান? 3 দিন ধরে যা কিছু পড়িয়েছেন আমি সব কিছু আপনাকে বলতে পারি। ইমাম মালিক অবাক হয়ে গেলেন, বহু ছাত্র তার সামনে। তিনি বললেন, তাহলে ইকরা, আমি যা কিছু পড়িয়েছি 3 দিন ধরে পড়া দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিনে যা দার্স দিয়েছেন সব একটানা তিনি বলে গিয়েছেন। এত প্রখর মেধার অধিকারী ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন তিনি বলছে, তার জীবনীতে আছে, আমি আমার উস্তাদ আমার শাইখ ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহর কাছে আসলাম, এবং এটা কত সুন্দর কবিতার আকারে তিনি লিখেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি فأرشدني إلى ترك المعاصي فأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي। কত সুন্দর করে তিনি বলেছেন, শাকাউতু ইলা ওয়াকি, আমি আমার শেখ ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করলাম, সুআ হিফজি, আমি কিছু এখন আর মুখস্থ রাখতে পারি না, মুখস্থ হয় না, কেন যেন আমার কিছুই মনে থাকে না, আমি সব কিছু ভুলে যাই, মুখস্থ করতে চাইলেও মুখস্থ হয় না। আমার উস্তাদ আমার শেখ ওয়াকি ইবনুল জাররাহ আমাকে বলেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তুমি ছোট হোক বড় হোক তুমি মনে হয় কোনো না কোনো পাপ আল্লাহর অবাধ্যতার মধ্যে আছো, বিধায় তোমার কিচ্ছু মনে থাকে না, তুমি পাপ ছেড়ে দাও, পাপ করা ছেড়ে দাও, আল্লাহর অবাধ্য হওয়া থেকে ফিরে আসো, তাহলে সব কিছু আবার আগের মতো মুখস্থ রাখতে পারবে। ফাআখবারানি, আমার শেখ ওয়াকি ইবনুল জাররাহ আরো এই উপদেশ দিলেন, বিআন্নাল ইলমা নূর, ও ইমাম শাফিঈ, ও শাফিঈ শুনে রাখো, ইন্নাল ইলমা নূর, ইলম জ্ঞান এটা নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আল্লাহর এই নূর কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা দান করেন না। আলো এবং অন্ধকার একসাথে এক জায়গায় থাকতে পারে না। তুমি যতদিন পর্যন্ত পাপ থেকে বের হয়ে না আসবে, আল্লাহর অবাধ্যতা থেকে বের হয়ে না আসবে, ততদিন পর্যন্ত ইলমের নূর তোমার সিনায় যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আমি আমার আলোচনা শেষ করব, তবে তার আগে এই পর্যন্ত যেই সব যুবক যুবতী মুসলিম নরনারী পাপের বেড়াজালে আবদ্ধ হয়ে গিয়েছে, সেখান থেকে বের হতে পারছে না, শত চেষ্টা করেও 5টা উপদেশ তাদের জন্য রয়েছে। 5টা উপদেশের কোনো একটা যদি আপনি মেনে চলতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি অল্প সময়ের মধ্যে সেই পাপের বেড়াজাল ছিন্ন করে বের হয়ে আসতে পারবেন। ইব্রাহিম ইবনু আদহাম, প্রসিদ্ধ সুফি সাধক ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহর কাছে পাপের বেড়াজালে আষ্টেপৃষ্ট হয়ে আটকে যাওয়া এইরকম একজন পাপিষ্ঠ ব্যক্তি, তিনি এসে বললেন, ইয়া আবা ইসহাক ইন্নী কদ আসরাফতু আলা নাফসি, হে ইব্রাহিম ইবনু আদহাম, আমি শুধু পাপের পর পাপ করেই যাচ্ছি, পাপের পর পাপ করেই যাচ্ছি, সেখান থেকে বের হতে পারছি না। ফাইজনি বিমাউইযাতিন লাআল্লাল্লাহ আইয়ানফাআনি বিহ, আমাকে এমন কিছু উপদেশ দিন যে উপদেশগুলি পেলে আমি এই পাপের বেড়াজাল ছিন্ন করে এখান থেকে বের হয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমি তোমাকে 5টা উপদেশ দিচ্ছি, 5টা উপদেশ দিচ্ছি। ইন আখাযতা বিহা ওয়া কাদারতা আলাইহা, ইন আখাযতা বিহা ওয়া কাদারতা আলাইহা, যদি 5টা উপদেশের কোনো একটা তুমি গ্রহণ করে পথ চলতে পারো, লাআল্লাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইয়ানফাআকা বিহা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে পাপের বেড়াজাল ছিন্ন করে বের হয়ে আসার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। কালক্ষেপণ না করে তিনি এক এক করে 5টা বললেন। নাম্বার 1,
ইন আরাদতা আন তা'সিয়াল্লাহ ফালা তা'কুল রিজকাহ, তুমি যদি আল্লাহর অবাধ্য হতে চাও, আল্লাহর আদেশ লঙ্ঘন করে কোনো পাপ কাজ করতে চাও, তাহলে আল্লাহর দেয়া রিজিক খাবে না। পারবে তুমি? যদি আল্লাহর আদেশ অমান্য করতে তুমি খুব তোমার ইচ্ছা হয়, তাহলে আল্লাহর দেয়া রিজিক খাবে না। সেই পাপিষ্ঠ ব্যক্তি সাথে সাথে বললেন, ইয়া আবা ইসহাক ওয়া কাইফা যালিক, এটা কি করে সম্ভব? ওয়া কুল্লু মা ফিল আরদি ইন্নামা হুয়া রিজকুল্লাহ, এই পৃথিবীতে যা কিছুই আছে সব কিছুই তো আল্লাহর রিজিক। যদি সেই রিজিক আমি না খাই বাঁচতেই পারবো না, তাহলে আর তো পৃথিবীতে বাঁচতেই পারলাম না, কি আর করবো আর? তিনি বললেন, যদি তুমি আল্লাহর রিজিক ভক্ষণ করতেই চাও, তাহলে আল্লাহর আদেশ অমান্য করে কোনো পাপ কাজ করবে না। নাম্বার 2, ইন আরাদতা আন তা'সিয়াল্লাহ ফালা তাসকুন আরদাহ, যদি তুমি কোনো পাপ কাজ করতে চাও, তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে অন্য কারো জমিনে গিয়ে তারপরে পাপ করো। তিনি বললেন, ওয়া কাইফা যালিক ইয়া আবা ইসহাক, এটা কি করে সম্ভব? কারণ হচ্ছে ওয়ামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ামা ফাওকাল আরদি ওয়ামা তাহতা সারা কুল্লুহু মিন ইনদিল্লাহ ওয়া কুল্লুহু ইন্নামা হুয়া মুলকুহু আযজা ওয়া জাল, কারণ পূর্বে পশ্চিমে সামনে ডানে বাঁয়ে উপরে নিচে যা কিছু আছে সব জায়গায় তো আল্লাহর রাজত্ব, সবই তো আল্লাহ তাআলা। তাহলে এমন কোন জায়গায় পৃথিবীতে আছে যেটা আল্লাহর নয়, সেখানে গিয়ে আমি পাপ করব? এটা তো সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তখন পাপিষ্ঠ ব্যক্তিকে বললেন, তোমার কি লজ্জা হয় না? তুমি যেই আল্লাহর জমিনে চলাফেরা করো, সেই আল্লাহর জমিনে হেঁটে থেকে বসবাস করে কি করে আল্লাহর অবাধ্য হয়ে পাপাচারে তুমি লিপ্ত হও? অতএব তুমি যদি আল্লাহর জমিনে থাকতে চাও, পাপ কাজ থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। থার্ড যে উপদেশ দিলেন, ইন আরাদতা আন তা'সিয়াল্লাহ ফা'সি ফি মাকানিন লা ইয়াত্তালিউ আলাইকা ফীহি, তুমি যদি আল্লাহর অবাধ্য হতে চাও, কোনো পাপ কাজ করতে চাও, এমন জায়গায় যাও যেই জায়গায় আল্লাহ তোমাকে দেখতে পান না। এটা কি সম্ভব? তখন সেই পাপিষ্ঠ ব্যক্তি বলল, আরে আল্লাহ আমাকে দেখতে পাবো না, ইভেন যদি বুরুজি মুশাইয়াদাতে ঢুকি, এমন কোনো প্রাচীরের ভিতরে ঢুকি যার বিন্দুমাত্র ছিদ্র নাই, এসির বাতাস ঢুকারও কোনো ফাঁক ফোকর নাই, কোনো জ্বালানো নাই, এমন জায়গায় ঢুকলে, ইভেন পানির তলদেশে গেলে, মাটির নিচে লুকালেও তো আমার আল্লাহ তাআলা সেখানে তিনি সব কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। তাহলে এমন কোন জায়গা আছে যেখানে গিয়ে আমি পাপ করতে পারি, যেখানে আমার আল্লাহ আমাকে দেখেন না? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তাহলে তুমি নিজে নিজে সংকল্প করো এবার পাপ থেকে বের হবার জন্য। তুমি যেখানেই যাও, দিনের আলোয় রাতের অন্ধকারে, মানুষের গোচরে অগোচরে যত কাজে করো না কেন, একজন তোমাকে দেখছেন, তিনি কে? অতএব সেখান থেকে তোমাকে যেহেতু তিনি দেখছেন, তুমি এই পাপ কাজ ছেড়ে দাও, ভালো ছাড়া কিছুই মন্দ তুমি করো না। চতুর্থ যে উপদেশ দিলেন, ইদা যা আতাকা মালাকুল মউত, ফোর্থ উপদেশ তোমাকে দিচ্ছি, যখন মালাকুল মউত তোমার কাছে আসবে, ফাকুল্লাহু আজ্জিলনি হাত্তা আতুব, তুমি কি মালাকুল মউত আজরাইলকে বলতে পারবে, আমাকে কিছু সময় দেন, এরপরে তওবা করে তারপরে আপনি আমার রূহ কবজ করেন? তিনি বললেন যে না, লিকুল্লি মিনকুম আজাল, তোমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ বলছেন একটা নির্ধারিত সময় আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে, মৃত্যুর সময়, এক সেকেন্ড এদিক সেদিক করবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মুহূর্ত সময়ের জন্য কখনো এই সময়টাকে পিছানো হবে না। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বললেন, যদি তুমি মালাকুল মউতের কাছ থেকে সময় নিতে না পারো, তাহলে দেরি কেন করছো? কালক্ষেপণ না করে এই মুহূর্তে তুমি তওবা ইস্তিগফার করো এবং পাপ কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ উপদেশ তিনি দিলেন, ঠিক আছে, তুমি এই পৃথিবীতে আল্লাহর অবাধ্যই হয়ে রইলা, কোনো পাপ থেকে বের হতে পারলে না। যখন তোমাকে হাসরের ময়দানে বাম হাতে তোমার আমলনামা দেয়া হবে, তখন ফেরেশতারা জুবানিয়া যখন আসবে, ইদা আতাকা জুবানি ওয়া আখাদা আজ-জুবানিয়া বিয়াদাইকা ওয়া রিজলাইকা লিয়ুলকুকা ফিন্নার, যখন জাহান্নামের শাস্তির ফেরেশতারা আসবে, তোমার হাতগুলি বাঁধবে 70 গজ লম্বা শিকল দিয়ে, পাগুলিকে বাঁধবে, টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ফাস্তা'সি আলাইহিম ওয়া লা তুতা'বি'হুম,
তাহলে তাদেরকে পারলে ক্ষমতা যদি তোমার থেকে থাকে ওই রশি টসি ছিন্ন করে তাদেরকে অবাধ্য হয়ে তারপরে তুমি অন্যদিকে জান্নাতের দিকে রওনা করো, পারবা নাকি এটা? বলছে এটা কি আদৌ সম্ভব? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আমি তো কোরআন থেকে জেনেছি তারা ফেরেশতারা হবে অনেক কঠিন, রূঢ়, রুক্ষ মেজাজের, বিশাল দেহের অধিকারী, অনেক শক্তি সামর্থ্যবান হবে। এদের কাছ থেকে আমি এই মানুষটা কীভাবে নাজাত পাবো? যদি তুমি ফেরেশতাদের কবজ থেকে, পাকড়াও থেকে বাঁচতে না পারো, তাহলে তুমি কেন এখনো পাপে নিমজ্জিত আছো? এখান থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ, আই বিলিভ ইট। যদি কোনো মুসলিম নরনারী এই পাঁচটার কোনো একটা উপদেশ মেনে চলে, সে পাপের অতল গহ্বরে হারিয়ে গেলেও একটা ডিরেক্ট উইন্ডো তার জন্য সে খুঁজে পাবে, যে উইন্ডো দিয়ে জান্নাতের নূর প্রবাহিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে, সেখান থেকে বের হয়ে সে জান্নাতের দিকে চলে যেতে পারে। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন। আমি শেষ করব, সর্বশেষ যে উপদেশ আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে দিতে চাই, তোমরা জোচ্চুরি করো না, প্রতারণার কাজে অংশ নিও না। তোমার হাতে যে ডিভাইস দিয়েছে, এই ডিভাইস দিয়ে তুমি এলোমেলো এদিক সেদিক শুধু ক্লাসে অ্যাটেন্ড করা ছাড়া আর অন্য কোনো কাজে লিপ্ত হইও না। স্যার ক্লাস নিচ্ছেন, তুমি ডিভাইসটা চালু করে দিয়েছ, কারণ হচ্ছে তোমার ভিডিও এটা অফ আছে, তোমার ক্যামেরা অফ আছে, তুমি শুধু অডিও শুনছো, তুমি সাউন্ড অফ করে দিয়ে ফাঁকে অন্য কাজগুলি করছো, খেলাধুলা করছো, খাওয়া দাবার করছো, সব কিছু করছো, তোমার স্যার সেখানে কষ্ট করে ক্লাস নিচ্ছেন। কিছুক্ষণ পর স্যার যখন তোমার নাম ধরে ডাকছে, তুমি অডিওটাকে আনমিউট করে দিয়ে সাথে সাথে তুমি আবার জবাব দিচ্ছ, কথা বলছো, আবার যখন তোমার কথা বলা শেষ তুমি আবার মিউট করে দিয়ে ভিডিও অফ করে দিয়ে তুমি আবার কথা বলছো। তুমি এখান থেকে কিন্তু প্রতারণা শিখছ। তুমি প্রতারণা করছো তোমার মা বাবার সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে। তোমার মা বাবা দেখছেন তুমি ক্লাসে অ্যাটেন্ড করছো, কারণ শিক্ষকের আওয়াজ, ক্লাস টিচিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। তুমি প্রতারণা তোমার মা বাবাকে দিচ্ছ, কিন্তু পাশাপাশি তুমি পাবজি খেলছো, পাশাপাশি তুমি টিকটক করছো, পাশাপাশি তুমি অন্য কাজ করছো। আসলে তুমি তোমার মা বাবা, আত্মীয় স্বজনকে প্রতারণা করছো। আর মনে রেখো, তুমি যে জ্ঞান অর্জন করবার জন্য ছাত্র ছাত্রীর খাতায় নাম লিপিবদ্ধ করেছ, যতদিন পর্যন্ত এই প্রতারণা থেকে বের হয়ে না আসতে পারবে, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত জ্ঞানী হতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। অতএব বড় সফলতা, মহা সফলতা অর্জন করতে গেলে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করতেই হবে। আল্লাহর রাসূলের অনুকরণ করতে হলে আল্লাহর রাসূলের দলের অন্তর্ভুক্ত হতে হবে। আর যেই ব্যক্তি প্রতারক, সে কখনো আল্লাহর রাসূলের দলভুক্ত নয়। অতএব তুমি তোমার প্রতারণা ছেড়ে দাও। তোমাকে সর্বশেষ একটা দোয়া শিখিয়ে দেই, তুমি এই দোয়াটা বেশি বেশি করবে। সকাল সন্ধ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, যেন সকাল সন্ধ্যায় এই দোয়াটা করে। তুমিও হামেশা উল্টাপাল্টা গান বাজনা করার থেকে, এলোমেলো বকার চেয়ে গুনগুনিয়ে গান গাওয়ার থেকে তুমি এই দোয়াটা বেশি বেশি করে বলবে। নবীজি যে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহুম্মা রযুকনি ফাহমান নাবিয়্যিন, আল্লাহুম্মা রযুকনি ফাহমান নাবিয়্যিন ওয়া হিফযাল মুরসালিন ওয়া ইলহামাল মালাইকাতিল মুকাররাবিন বিজাহি সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বে। আমি আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহুম্মা রযুকনি ফাহমান নাবিয়্যিন ওয়া হিফযাল মুরসালিন ওয়া ইলহামাল মালাইকাতিল মুকাররাবিন বিজাহি সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছাত্রছাত্রীদেরকে উদাত্ত আহ্বান করব,
এই দোয়াটা বেশি বেশি করে করবার জন্যে। কারণ এই দোয়ার এক অংশে বলা হয়েছে আল্লাহুম্মার জুকনি ফাহমান নাবিয়্যিন, আল্লাহ নবীরা যেভাবে দিনকে বুঝেছেন, জ্ঞানকে অর্জন করেছেন বুঝে বুঝে, সেই বুঝটা আপনি আমাকে দান করুন। ওয়া হিফজাল মুরসালিন, রাসূলদের যে স্মৃতিশক্তি ছিল, মুখস্থকরণ শক্তি ছিল, সেই স্মৃতিশক্তিটা আমাকে দান করুন। ওয়া ইলহামাল মালাইকাতিল মুকাররাবিন, কোনো তথ্য উপাত্ত দিলে আল্লাহর নিকটস্থ নিকটবর্তী ফেরেশতারা যেভাবে এটাকে বুঝতেন, সেই বুঝটা আমাকে দান করুন। বিজাহি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে সর্বোচ্চ দ্বীনি শিক্ষা দান করুন। সুবহানাল্লাহ। এই কথাগুলি এই দোয়াটাতে আছে। সকাল সন্ধ্যায় অন্তত পড়তে বসার আগে পরে এই দোয়াগুলি করবার চেষ্টা করব। রাব্বে কারীম আমাদের সন্তানগুলোকে কবুলের মঞ্জুর করুন। মিছে সফলতার পিছনে না দৌড়িয়ে প্রকৃত সফলতা, আখিরাতের সফলতার দিকে এগিয়ে যাবার, ধাবিত হবার, প্রতিযোগিতায় লিপ্ত হবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের যে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তাদের যে মেধার বিলুপ্তি হয়েছে, রব্বে কারীম তুমি সেই বিলুপ্তিকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা তুমি তাদের এই ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করে দিয়ে তাদেরকে প্রকৃত জ্ঞানবান, জ্ঞানী বানিয়ে দাও। আল্লাহ তাআলা তাদেরকে এমন নূর দাও, যে নূর দিয়ে তারা যেন সমাজের, দেশের, দশের কাজ করতে পারে, অন্ধকারকে বিদূরিত করতে পারে, সেই তৌফিক দান করো।